তো 17 বছরে 700-র বেশি লোককে গুম করেছে। বিদেশি কোনো সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করুক এই ধরনের রাজনৈতিক নেতা চাই না। সরকারি আমলা কামলারা চেয়ারে বসলে তাদের দুর্নীতি করা শুরু হয়ে যায়। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি ইন্দিরা রোডের টিএনটি মার্ট এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সাধারণ মানুষের কাছে প্রশ্নে যাবার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। বিগত সরকারের সময়ে একটি কথা বেশ প্রচলিত ছিল যে বিদেশি কোনো একটি সংস্থা বাংলাদেশে অবস্থান করছে, এবং সম্প্রতি গুম সংক্রান্ত যে তদন্ত কমিশন হয়েছে তাদের একটি প্রতিবেদনে উঠে এসেছে যে গুম হওয়া ব্যক্তিদেরকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিদেশি একটি গোয়েন্দা সংস্থা তাদেরকে নানা জিজ্ঞাসাবাদ করত। মূলত এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা জানতে চাই। গত 17 বছরে 700-র বেশি লোককে গুম করেছে, যে গুমের সাথে সরাসরি ফ্যাসিস্ট এবং বিদেশি একটি সংস্থা জড়িত ছিল বলে আমরা মনে করি। মানুষের কষ্ট তো সে বুঝে নাই। মানুষের কষ্ট যদি বুঝতো আজকে তো এই অবস্থা হইতো না, আজকে তার ইন্ডিয়া পলাই যেতে হইতো না। তার কর্মী সে কী অবস্থা করে, তার কর্মীরা তো লজ্জায় কারো কাছে মুখ দেখাইতে পারে না। এরকম সরকার তো আমরা দেখতে চাই নাই, কিন্তু দেখাইছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া, যে যেরকম কর্ম করবে সে সেরকম ফল পাবে, এইটাই তো নিয়ম। বৈদেশিক কোনো সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করুক এই ধরনের রাজনৈতিক নেতা চাই না। যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মানুষকে ভালোবাসে, এই ধরনের নেতা যেন দেশে আইসা রাজনীতি পরিচালনা করে, সেই ধরনের লোককে আমরা সমর্থন করি। ওই সংস্থাটি যেন আমাদের দেশে আর কখনো ভিড়তে না পারে এবং কখনো যেন আমাদের দেশের দিকে হাত বাড়াতে না পারে, আমরা সেই আশায় ব্যক্ত করছি। ভবিষ্যতে যাতে এই ধরনের নির্যাতন না চালাতে পারে, গুম হত্যা না করতে পারে, সেটার জন্য আমাদের সচেতন হওয়া উচিত। এমনকি আগামী দিনগুলো আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি, আমরা সেদিকে প্রত্যয়িত করি, যেন কোনো বিদেশি কোনো তাবেদার আমাদের বাংলাদেশে প্রভাব না কাটাতে পারে। ন্যায় অন্যায় বলতে কিছুই ছিল না, ওরা চাপের উপরে রাখছে জনগণ যেন কোনো কথাবার্তা না বলতে পারে। এই 17 বছরের ভিতরে কত গণহত্যা চালাইছে উনি একমাত্র জনগণ সবাই বলতে পারবে, কিন্তু চুপ ছিল জনগণ, কেউ কিছু বলতে পারে না। বিগত 17 বছর যে স্বৈরাচার সরকার ছিল, এটা সম্পূর্ণ টিকে ছিল একটি বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতায়। তাই হাসিনাকে এই দেশে তারাই পাহারা দিত, এবং যত আমাদের বাংলাদেশে যত গুম খুন হয়েছে তাদের সহযোগিতায় এই গুম খুনগুলি আমাদের দেশে সংগঠিত হয়েছে। ভিন্ন মতের যত মানুষ আছিল ওদেরকে গুম করার জন্য যা প্রয়োজন ছিল বিদেশি সংস্কারের তাই করছে। বাইরের দেশের কোনো সংস্থা এসে জানে আমাদের দেশের মানুষের উপরে এই ধরনের নির্যাতন না চালাইতে পারে, এজন্য আমরা যে সরকারের কাছে। প্রধানমন্ত্রী এদেশে এখনো আছে, সে কি থাকতে পারে যে সরকার পলিয়ে যায় এদেশের থেকে? সে কিসের? সে দুর্নীতি করে গেছে, মানুষ হত্যা, মানুষের দুর্নীতি, মানুষের চাঁদাবাজি, মানুষের সন্ত্রাসী, মানুষ ঘর ঢুলা চাঁদাবাজি করছে, মানুষের জমা করে দিচ্ছে। যে সরকার এ দেশে জেলখানাতে আসামি বাইরে করে জমা করে দেশের কিসের সরকার সে? অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রসঙ্গে যেতে চাই। মূলত এই সরকারের একজন উপদেষ্টা ফাজুল করিম খান, তিনি বলেছেন যে সুযোগ পেলে আমলা, শিক্ষক সবাই দুর্নীতি করতে চায় এবং সবাই দুর্নীতির সুযোগ খোঁজে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চাই। অবশ্যই সুযোগ নিচ্ছে তারা, এবং সুযোগ নিয়ে আমাদেরকে বিশৃঙ্খলা করার চেষ্টা, দেশকে বিশৃঙ্খলার চেষ্টা করতেছে, যেন সঠিকভাবে ইলেকশনটা না হয়। ইলেকশন করার জন্য আমরা চাচ্ছি যেন এই দুর্নীতিটা বন্ধ করা যায়। আমার মনে হয় যে বাংলাদেশে শতভাগ দুর্নীতির সত্য না, কিছু 2% হয়তো সত্য যে তারা দুর্নীতি মুক্ত থাকার চেষ্টা করে। তা আমি বিশ্বাস যাই উনি যে কথাটা বলছে এটা 100% সত্য না। যে কথাটা বলেছে এটা কিন্তু সম্পূর্ণ এটা সঠিক কথা। এই যে বিগত দিনে যারা দুর্নীতি করে আসছে, এখনও এই তত্ত্বাবধায়ক আমলে যে সরকারের যে কিছু উপদেষ্টা আছে এরাও দুর্নীতির মাঝে জড়িত আছে। সরকারি আমলা কামলারা চেয়ারে বসলে তাদের দুর্নীতি করা শুরু হয়ে যায়। দোসর ফ্যাসিস্টদের আমলে যে সকল কাজগুলো তারা করেছে, এখনো তারা এগুলো অব্যাহত রেখেছে। দুর্নীতি তো যারা করে তারা তো চোর। চোররা যদি আপনার সুযোগ দেন দুর্নীতি করতে, তাহলে তো চোর তো চুরি করবেই। আসলে সুযোগ পেলে সবাই দুর্নীতি করবে, যারা দুর্নীতি করে তারা দুর্নীতি করবে। যারাই চেয়ারে বসতে পারে তারাই দুর্নীতির ইয়ে করে। যারা মনে করেন প্রশাসন হোক, যারা সরকারি চাকরি করে, তারাই দুর্নীতিটা করে বেশি। সুযোগ পাইলে সবাই দুর্নীতি করতে চায়, এটা ঠিক আছে, কিন্তু আমরা চাইতেছি, আমরা জনগণ চাইতেছি যে ওইরকম লোক জানি আপনার ওইখানে না থাকতে পারে,
যারা দুর্নীতি করে, সেটা উপরের যারা নেতৃবৃন্দ আছে তারা এটাই দেখবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।